ভিডিওর শুরুতে যে দৃশ্যটি দেখছেন তা দেখে অনেকেই চোখ কপালে তুলবেন। এটা সমতলের কোনো জেলা নয়, এটা খাগড়াছড়ি। পাহাড়ের রাজনীতিতে নারীরা সাধারণত একটু আড়ালেই থাকে, বিশেষ করে ইসলামী দলের ক্ষেত্রে। কিন্তু এবার দৃশ্যপট পুরোটা পাল্টে গেছে। চিন্তা করা যায়, নারীরা দল বেঁধে পাহাড়ি রাস্তায় হাঁটছে আর হাতে তুলে দিচ্ছে দাড়িপাল্লার লিফলেট। তারা মা বোনদের বোঝাচ্ছে কেন এবার পরিবর্তন দরকার। এই দৃশ্য প্রমাণ করে খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী আর সমতলের দল বা সেটেলারের দল হয়ে নেই। তারা ঘরের মা বোনদেরও রাজনীতির মাঠে নামাতে সক্ষম হয়েছে। আজকের এই মেগা শোতে আমরা দেখব কিভাবে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী পাহাড়ের রাজনীতিতে এই নীরব বিপ্লব ঘটালেন। নারীরা কেন নামলো? কারণ তারা শান্তি চায়। পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা সংঘাত, চাঁদাবাজি আর ভয়ের সংস্কৃতি থেকে তারা মুক্তি চায়। অ্যাডভোকেট ইয়াকুব আলীর স্বচ্ছ ইমেজ নারীদের আশ্বস্ত করেছে। পাহাড়ি বাঙালি নির্বিশেষে নারীরা যখন ভোট চায় তখন বুঝতে হবে বাতাস আসলেই ঘুরে গেছে। খাগড়াছড়ির রাজনীতিতে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী এখন সবচেয়ে আলোচিত নাম। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন আইনজীবী। আইনের লোক হিসেবে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা আছে। মানুষ মনে করে যিনি আইন জানেন তিনি আইন ভাঙবেন না। পাহাড়ের জটিল রাজনীতিতে এমন একজন শিক্ষিত ও মার্জিত নেতাই মানুষ খুঁজছিল। মাঠের রিপোর্টে দেখা যাচ্ছে তিনি খুব অল্প সময়ে মানুষের মনে ভালো জায়গা করে নিয়েছেন। তার কথা বলার ধরন, বিনয় এবং সবার সাথে মেশার ক্ষমতা তাকে অন্য প্রার্থীদের চেয়ে আলাদা করেছে, এগিয়ে রাখছে। বিএনপি বা আঞ্চলিক দলগুলোর প্রার্থীরা যখন দ্বন্দ্বে লিপ্ত, ইয়াকুব আলী তখন নীরবে ভোট ব্যাংক গুছিয়ে ফেলছেন। খাগড়াছড়ির রাস্তাঘাট এখন সাদা কালোয় মোড়ানো। যেদিকে তাকাবেন শুধু ইয়াকুব আলীর ব্যানার আর ফেস্টুন। এই ভিজুয়াল ডমিনেন্স বা দৃশ্যমান দখলদারিত্ব রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এটি ভোটারদের মনে একটি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে। ওরাই জিতবে মনে হয়। জামাতের প্রচারণার স্টাইল সবসময় গোছানো। তারা এলোমেলোভাবে পোস্টার মারে না। খাগড়াছড়িতে তারা প্রতিটি মোড়, প্রতিটি বাজার কাভার করছে। প্রতিপক্ষরা যখন নিজেদের কোন্দল নিয়ে ব্যস্ত, জামাত তখন প্রচারণায় 100% ফোকাসড। সাদা কালো ব্যানারগুলো যেন পাহাড়ের বুকে পরিবর্তনের স্বাক্ষর হয়ে ঝুলছে। রাজনীতির ভেতরের খবরটা বলি। শুরুতে কথা ছিল খাগড়াছড়ি আসনটি জোটের শরিক এনসিপিকে ছেড়ে দেওয়া হবে। এনসিপি নেতারা আশায় বুক ভেজেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে জামাত একটি বিচক্ষণ সিদ্ধান্ত নেয়। তারা আসনটি ছাড়েনি। কেন? কারণ জামাতের নিজস্ব অভ্যন্তরীণ জরিপ। সেই জরিপে দেখা গেছে এনসিপি প্রার্থী দিলে এই আসনটি হাতছাড়া হওয়ার সম্ভাবনা 100%, কিন্তু অ্যাডভোকেট ইয়াকুব আলীকে দিলে জয়ের সম্ভাবনা 90%। জরিপ বলছিল জামাত এখানে সাংগঠনিকভাবে অনেক এগিয়ে, তাই আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দিয়েছে জামাতের হাইকমান্ড। আর এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্ত শতভাগ সঠিক ছিল। খেলা এবার পাহাড়েও দেখাবে জামাত। এই কথাটি যারা বিশ্বাস করত না, তারা খাগড়াছড়িতে সাম্প্রতিক বড় বড় মিছিলগুলো দেখো। মানুষের ঢল। পাহাড়ি রাস্তা দিয়ে যখন মিছিল যায় তখন মনে হয় জনস্রোত নামছে। এই শোডাউন প্রতিপক্ষকে ভরকে দিয়েছে, বিএনপিকে ভয় দেখিয়েছে। অনেকে বলতো জামাত শুধু সেটেলমেন্ট এলাকায় সীমাবদ্ধ, কিন্তু মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তাদের ভিত্তি এখন অনেক মজবুত। বড় মিছিল মানে বড় কনফিডেন্স, আর এই কনফিডেন্সই ভোটের দিন ব্যালটে রূপান্তরিত হবে। জামাত যখন ঐক্যবদ্ধ, প্রতিপক্ষ তখন বিভক্ত। বিএনপি এখানে সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল এবং প্রার্থী নিয়ে দ্বিধাগ্রস্ত। অন্যদিকে আঞ্চলিক দলগুলো যেমন পাহাড়ি সংগঠন নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। এই বিভক্তির সুযোগটাই কাজে লাগাচ্ছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। তিনি শান্তি ও সম্প্রীতির স্লোগান দিয়ে সবার ভোট টানছেন। সাধারণ মানুষ সংঘাত চায় না। তারা দেখছে আঞ্চলিক দলগুলো মানেই চাঁদাবাজি, গুম, খুন। বিএনপি মানেই অনিশ্চয়তা। সেখানে জামাত দিচ্ছে ডিসিপ্লিন বা সুশৃঙ্খলার গ্যারান্টি। তাই ভোটাররা ইয়াকুব আলীকে সেফ অপশন হিসেবে বেছে নিচ্ছেন। ইয়াকুব আলী সবচেয়ে বড় গুণ, তিনি বিভেদের রাজনীতি করছেন না। তিনি পাহাড়ি এবং বাঙালি উভয় সম্প্রদায়ের অধিকারের কথা বলছেন। তিনি বলছেন পাহাড়ে উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক বক্তব্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জামাত প্রমাণ করতে চায় তারা সাম্প্রদায়িক দল নয়। খাগড়াছড়িতে তারা মন্দির বা প্যাগোডার নিরাপত্তায় কাজ করেছে 5 আগস্টের পর। এই গুডউইল বা সুনাম এখন ভোটে কনভার্ট হচ্ছে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ প্রান্তে আমরা মাঠের চিত্র, সাদা কালো পোস্টার, নারীদের ক্যাম্পেইন এবং বিশাল মিছিল সবকিছু এক বিন্দুতে মিলছে। সেটা হলো অ্যাডভোকেট ইয়াকুব আলীর বিজয়। তিনি এই আসন থেকে জয়ী হবেন বলেই মনে হচ্ছে। এটা এখন শুধু ধারণা নয়, এটা
পরিসংখ্যান। জামাতের সেই বিচক্ষণ সিদ্ধান্ত তথা এনসিপিকে আসনটি ছেড়ে না দেওয়া আজ সফল হতে যাচ্ছে। খাগড়াছড়িবাসী প্রমাণ করবে সঠিক নেতৃত্ব এবং সঠিক কৌশল থাকলে পাহাড়কেও জয় করা সম্ভব। 12 ফেব্রুয়ারি পাহাড়ের মানুষ ব্যালট বিপ্লব ঘটাবে, আর সেই বিপ্লবের নায়ক হবেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।